सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। এবার ওই লোক ডাক দিয়ে বলে, ভাইরা আমার, হে ব্যবসায়ী ভাইরা আমার, তোমরা দেখে যাও পানির বালতির মধ্যে এমন একজন গোলাম, এমন একজন বালক পানির বালতি ধরে উপরে উঠতেছে, যার চেহারা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, চেহারার মধ্যে যেন একেবারে আলো ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দমে ঈসা याद बैज़ादारी, हुस्न यूसुफ दमे ईसा याद बैज़ादारी, आज ख़ुबा हमादारान तू तन्हादारी, हुस्न यूसुफ से फज़ोतर ऐ रसूलुल्लाह का, ऐ व नूरे चश्मे याक़ूब अवर ये नूरुल्लाह का। ইউসুফ নবী এত সুন্দর যে আল্লাহু আকবার, ওই মানুষগুলা দেখার পরে আশ্চর্য হয়ে গেছে। এমন সময় যখন ওই বণিক দলের কাছে ইউসুফকে নিয়ে আসা হয়েছে, ইউসুফকে নিয়ে আসার পরে ওই 10 ভাইয়ের একজন তখন পাহারাদারিতে ছিল, সে বাকি 10 ভাইদের 9 ভাইদেরকে ডাক দিতেছে, হে ভাইয়েরা তোমরা দেখে যাও তোমরা দেখে যাও, এমন একটা বালক আমরা পেয়েছি যেই বালকের চেহারার সৌন্দর্যের গুণাগুণ বলতে গেলে শেষ হবে না। আল্লাহু আকবার। তখন দেখা যায় ইউসুফ নবীর এই অবস্থা দেখার পরে বাকি 10 ভাইয়ের একজনে বলতেছে যে দেখো ওই বণিক দল ইউসুফ রে পাইয়া গেছে। 10 ভাই সাথে সাথে ওই বণিক দলের সামনে আসছে, আসার পরে বলতেছেন যে হে তোমরা তো আমাদের এই গোলামকে কই পাইছো, এই গোলাম তো আমাদের বাড়ি থেকে বেগে আসছে, ওই গোলাম তো আমাদের বাড়ি থেকে বাইকে আইছে, এই গোলামে তো আমরা বাড়ি থাম করতো। নাউজুবিল্লাহ। ওয়াহি কর রহে সনায়ে মোহাম্মদ, ওয়াহি কর রহে সনায়ে মোহাম্মদ, کہ جو ہو گئی آشانائے محمد، کہ جو ہو گئی آشانائے محمد، مدینے سے ایسی عقیدت ہے مجھ کو، مدینے سے ایسی عقیدت ہے مجھ کو، چلا آؤں گا بن بلائے محمد، چلا آؤں گا بن بلائے محمد، مٹائے گا کیا اس کو طوفان باطل، مٹائے گا کیا اس کو طوفان باطل، وبستی کے جس کا بسائے محمد، وبستی کے جس کا بسائے محمد،
मेरी सोनी आँखों का सुरमा बनेगी, मेरी सोनी आँखों का सुरमा बनेगी, अगर मिल गई खाक पाए मोहम्मद, अगर मिल गई खाक पाए मोहम्मद, इधर भी शुआए हो नूरे करम की, इधर भी शुआए हो नूरे करम की, के हसरत भी है के गदाए मोहम्मद, के हसरत भी है के गदाए मोहम्मद। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী এলাকা পশ্চিম বর্ষেক ইসলামিয়া জামে মসজিদ চৈত্রঘাট কমলগঞ্জ মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত মহিয়সী মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মসজিদের সামনে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের অনেক বড় একটা সূরার মাত্র একটা আয়াত তিলাওয়াত করছি। ধারাবাহিকভাবে আলোচনা করব যত দূর পর্যন্ত যাওয়া যায়। তবে এই সূরা, যে সূরার আলোচনা করার জন্য যে আয়াত তিলাওয়াত করেছি, যদি সূরার নাম জানেন তাহলে অনেকেই খুশি হবেন এবং বাহিরে যারা আছেন এরা আফসোস করবেন। এই সূরাটার নাম হচ্ছে সূরা ইউসুফ। আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ যত সূরা নাজিল করেছেন সবচেয়ে সুন্দর ঘটনা বলি, সবচেয়ে সুন্দর ঘটনা কোরআন শরীফের মধ্যে সূরা ইউসুফ। সুবহানাল্লাহ। যদিও এই সূরা বা এই সূরার প্রথম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, কিন্তু আমার উদ্দেশ্য অন্য কিছু। তবে আমি যে বিষয়ের উপর আলোচনা করার ইচ্ছা করছি ওই বিষয়ের উপর যদি আলোচনা করি তাহলে ঘুরে ফিরে যদি সূরা ইউসুফে না আসি তো বিষয়টা পুরা বুঝবেনও না, বুঝতে মজাও লাগবে না। আমরা যত ইবাদত করি, যত আমল করি, আপনি যদি প্রতিদিন 24 ঘন্টা ইবাদত করতে থাকেন, আমল করতে থাকেন, আর যদি আপনার মধ্যে একটা জিনিস মাত্র থাকে, কয়টা জিনিস মাত্র না, কয়টা? একটা। তো এই একটা জিনিসের মাধ্যমে আপনার পুরা ইবাদত সব একেবারে শেষ করে দিবে। এই একটা জিনিস যদি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, মানুষের মধ্যে থাকে, আর ওই মানুষটা যদি ওই একটা জিনিস থাকা সত্ত্বে সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, তো এই একটা জিনিসের কারণে তার সব ইবাদত নষ্ট করে দিবে। ওই একটা জিনিসের নাম হিংসা। ওই একটা জিনিসের নাম কি? হিংসা।
যার মাঝে হিংসা আছে, যার মধ্যে হিংসা আছে, তার হিংসা তার নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে। নবী বলেন, আগুন যেইভাবে লাকড়ির টুকরা, কাঠের টুকরা শেষ করে দেয় মুহূর্তের মধ্যে, একজন মানুষের মধ্যেও যদি হিংসা থাকে তো ওই লাকড়ির মতো আগুন যেইভাবে কাঠকে শেষ করে দেয়, হিংসাও একইভাবে মানুষের নেক আমলকে একেবারে শেষ করে দেয়। নাউজুবিল্লাহ। এখন হিংসা করলে কি হবে? এবং যারা হিংসা করে, যার ভিতরে হিংসা থাকে, আমাকে নিয়ে যদি কেউ হিংসা করে তো ঘুরে ফিরে দেখা যায় আমার কোনো ক্ষতি হইতো না, যে হিংসা করব তারও ঘুরে ফিরে ক্ষতি। এই সমাজে দুনিয়ার একটা সিস্টেম হলো, যেই মানুষ যাকে নিয়ে হিংসা করে, যাকে নিয়ে হিংসা করে, ওই মানুষের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াইয়া দেন, আর যে হিংসা করে পিছনেই তাকে যায়, সামনে আর যাইতে পারে না। ঠিক এই বিষয়ের উপর আমরা যদি সূরা ইউসুফের প্রথম দিক থেকে চাই বা আলোচনা করে বুঝতে পারবো যে ইউসুফ নবীর প্রতি যেই পরিমাণ হিংসার জুলুম আর হিংসা চালানো হয়েছিল, পরিশেষে ইউসুফ নবীর মর্যাদা কি পরিমাণ বেড়েছিল, আর যেই সমস্ত ভাইয়েরা ইউসুফ নবীর উপর হিংসা করেছিল ওই সমস্ত ভাইদের অবস্থা কি হয়েছিল, যদি আমরা আলোচনা শুরু করি বুঝতে পারবো। আমরা যত দূর পর্যন্ত যাওয়া যায় শেষ পর্যন্ত তাকবানি আমার লগে মাতিন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কয় ভাই ছিলেন? মাতিন না, 12 জন। ইউসুফ নবী সহ 12 জন। তারা 12 জন ভাই ছিলেন। 10 জন ভাই ছিলেন উনার সৎ মায়ের ঘরের, এবং 2 জন ছিলেন ইউসুফ নবীর মায়ের ঘরের। এই 10 জন দেখলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং উনার ভাই বিনিয়ামিনকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব বেশি মহব্বত আর ভালোবাসেন। সব সময় ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ এবং বিনিয়ামিনকে উনার নিজের কাছে রাখেন। সব সময় মহব্বত আর ভালোবাসার 2টা কারণ। কয়টা কারণ? 2টা কারণে রাখতেন। একটা কারণ হলো ইয়াকুব নবী, তো ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন নবী, উনি খুব ভালো করে জানতেন, অথবা আল্লাহ তাআলা উনাকে জানাইয়া দিছেন যে সে ইউসুফ নবী পরিপূর্ণ বয়সে যাওয়ার পর উনি নবী হবেন। এটা আল্লাহ তাআলা জানাইয়া দিছেন। এই কারণে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে মহব্বত করতেন। এই হলো একটা কারণ। 2 নম্বর কারণ হলো ইউসুফ এবং বিনিয়ামিনের আম্মা দুনিয়াতে নাই। ওনাদের আম্মা দুনিয়াতে নাই, মা হারা 2 সন্তান। এই কারণে ইয়াকুব আলাইহিস সালাম সব সময় ওনাকে পাশে রাখতেন। একদিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন ইউসুফকে নিয়ে একটা পাহাড়ের কাছে গেছেন, এবং ইউসুফকে পাহাড়ের নিচে রেখে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে উঠছেন। পাহাড়ের উপর থেকে দেখেন ইউসুফ নবীকে 10টা বাঘ একেবারে বেষ্টনী দিয়ে রাখছে। কয়টা বাঘ? 10টা। উপর থেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর মাথা থাক পড়ছে, নিচের দিকে চাইয়া কইল, ও ইউসুফ, তোমারে তো বাঘে গিরিলছে। তোমারে কিতা করছে? মাতেন না, বাঘে। ইয়াকুব বলেন, আমি ওই সময় দেখলাম 10টা বাঘের মধ্য থেকে একটা বাঘ ইউসুফকে রাস্তা দেখাইয়া দে, মানে একটা বাঘ একটু পিছে সরে গেছে, রাস্তা বের করে দিছে ইউসুফ নবী যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই স্বপ্ন কে দেখছেন? মাতেন না, ইয়াকুব আলাইহিস সালাম। এই স্বপ্নের কথা আপনারা মনে রাখবেন, পরবর্তীতে আলোচনা যখন মেলানো হবে তখন এই স্বপ্ন কাজে আসবে। এই স্বপ্ন ইয়াকুব নবী দেখলেন। এইদিকে ইউসুফ নবীও একটা স্বপ্নে দেখছেন। ইউসুফ নবী কিতা দেখছেন? স্বপ্নে দেখছেন। কিতা স্বপ্নে দেখছেন? ইউসুফ নবী স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ তাআলা ইউসুফ নবীর স্বপ্নের কথা বলেন। কি স্বপ্নে দেখলেন? আল্লাহ বলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী
রাআইতু আহাদা আশারা কাওকাবা ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার والشمس والقمر رأيتهم لي ساجدين ইউসুফ নবী স্বপ্নে দেখলেন ওনার বাবাকে বলতেছেন, হে আব্বা জান, আমি একটা স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা কি? এর আগে শুনে যান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা 4 পুরুষ পর্যন্ত নবী ছিলেন। সুবহানাল্লাহ। ইউসুফও নবী, ওনার আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী, ওনার আব্বাজান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী, ওনার আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী। সুবহানাল্লাহ। কয় পুরুষ? 4 পুরুষ। ইউসুফ নবী স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? ওনার আব্বাজানকে বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম 10টা নক্ষত্র রাজি এবং চন্দ্র আর সূর্য আমাকে সিজদা দিতেছে। সুবহানাল্লাহ। নক্ষত্র রাজি কয়টা? এবং চন্দ্র এবং সূর্য মোট মিলাইয়া কতটা হইছে? 12টা। ইয ক্বালা ইউসুফ লিআবি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ বলেন, আমি দেখলাম 10টা নক্ষত্র রাজি এবং চন্দ্র আর সূর্য মিলে আমাকে সিজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, উনি বললেন, হে সন্তান আমার, তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন তুমি আর আমার মাঝে বিদ্যমান থাকে যেন এই স্বপ্নটা তোমার বাকি 10 ভাইয়ের কানে তুমি দিও না। সুবহানাল্লাহ। এই স্বপ্ন কার কাছে দিও না? 10 ভাইয়ের কানে দিও না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নের কথা ইয়াকুব নবীকে যে বলতেছেন, এই বলার সময় বাকি 10 ভাইয়ে কোনো না কোনো ভাবে শুনছে, কোনো না কোনো ভাবে। একে তো এই 10 ভাই হিংসার আগুনে জ্বলতেছে, আমাদের আব্বাজান, আমরাও তো উনার সন্তান, আমরা 10 সন্তান, আমরা উনারে রুজি রোজগার করে খাওয়াই, আর দেখা যায় ওই 2 সন্তানরেও তিনি খুব ভালোবাসেন, মহব্বত করেন, আমরারে দেখি তারার মতো ভালোবাসেন না। এ কারণে এই একটা হিংসা তারার ভিতরে, এই হিংসার বশবর্তী হয়ে তারা 10 জন পরামর্শের মধ্যে বসলো, পরামর্শ করতেছে। কি পরামর্শ? যে কোনোভাবে হোক ইউসুফকে একেবারে শেষ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। ইউসুফরে শেষ করে দেওয়ার চিন্তা কোন জায়গা থেকে আইছে? মাতেন্না হিংসা থেকে। কোন জায়গা থেকে আইছে? বাপে বেশি মায়া কররা, সন্তানকে বাবা বড় সন্তানকে এক ধরনের মায়া, ছোট সন্তানকে আরেক ধরনের মায়া মহব্বত করতে পারে, করার অধিকার আছে, কিন্তু সম্পত্তির ক্ষেত্রে, হক অধিকার আদায়ের ক্ষেত্রে সব সন্তান সমান সমান, কিন্তু মায়ার ক্ষেত্রে বেশ কম হওয়া এটা অস্বাভাবিক কিছু না। বাকি 10 জনের পরামর্শের মধ্যে বসলো যে যেভাবে হোক ইউসুফকে শেষ করে দিতে হবে, শেষ না করলে আমরা মায়ার ভাগ হইতাম না। তারা পরামর্শ করছে। এই 10 জনের মাঝে সবচেয়ে বড় একটা সন্তান আছিল, যার নামই আছিল, তাফসীরের কিতাবের মধ্যে তার 2টা নাম বলেন, একটা হলো ইয়াহুদা আর একটা নাম হলো রুবিল। ইয়াহুদা নামে বেশি পরিচিত। এই ইয়াহুদা পরামর্শ দিল যে ইউসুফকে একেবারে শেষ করা যাবে না, ইউসুফকে শেষ না করিয়া আরেকটা সিস্টেম অবলম্বন করো, ইউসুফরে মা আমাদের আব্বার চোখের একেবারে আড়াল করে দাও, জীবিত ছেড়ে দাও অন্য কোথায়, সেও বাঁচলো, জীবিত বেঁচে থাকলো, এদিকে বাবা আব্বাজানের কাছ থেকেও একটু দূরে থাকলো। এই পরামর্শ বাকি 9 জনে মানছে। এই পরামর্শ কিতা করছে? মানছে। তো কিতা করা যায়? কইল যে কোন রকম বাবার কাছ থেকে ইউসুফরে বাইর করিয়া নিয়া যায়। ইউসুফরে তো চোখের আড়াল করেন না ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো কোন রকম বাবার সামনে থেকে চোখের আড়াল করে নিয়ে যাই, পরবর্তীতে গহীন কোনো জায়গায় আমরা রেখে দিব। ওই 10 সন্তান বাবার কাছে আসলো, আসার পরে বলে, ও আব্বাজান, আমরা তো হলাম ইউসুফের ভাই, আমরা 10 জন ইউসুফের ভাই,
আপনি হলেন আমাদের আব্বা, আমরা যেইভাবে আপনার সন্তান, ইউসুফও আপনার সন্তান। এতদিন হলো আমরা বাহিরে খেলার জন্য যাই, কাজের জন্য যাই, বিভিন্ন কাজে যাই, তখন তো আমরা 10 জনই যাই। আমাদের ভাই ইউসুফ তো ধীরে ধীরে বড় হচ্ছে, সেও তো রাস্তাঘাট চিনা লাগবে, সেও তো এলাকার মানুষের সাথে পরিচিত হওয়া লাগবে। এই জন্য এক কাজ করেন, আপনি ওই ইউসুফকে আজকে আমাদের সাথে দেন, ইউসুফও আমরা সাথে গিয়ে একটু খেলাধুলা করে। সুবহানাল্লাহ। বাকি 10 সন্তানে হয়েছে। যেই মাত্র এই কথা কইছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ও স্বপ্নর কথা মনে হইছে যে 10টা বাঘে ইউসুফরে বেড়া দিয়া রাখছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে সন্তান আমার তো আশঙ্কা হয়, আমার ভয় হয় তোমাদের সাথে যদি আমার ইউসুফকে তোমাদের সাথে দেই তাহলে আমার ভয় হয় তোমরা খেলার মধ্যে ডুবে থাকবে, খেলার মধ্যে থাকবে, অন্যমনস্ক হয়ে যাবে, আর এই ফাঁকে আমার সন্তান ইউসুফকে বাগে এসে খেয়ে ফেলবি। সুবহানাল্লাহ। ইয়াকুবে কিতা হয় যে তোমরা খেলার থাকবাই আর অন্যমনস্ক থাকবাই, আর আমার সন্তান ইউসুফ রে কিতা খাইব। এবার 10 ভাই বলে, আব্বা জান আমরা এত শক্তিশালী, আমাদের শরীরের ভিতরে এই পরিমাণ শক্তি আছে, এক একজন ভাই আমরা এক একটা বাঘের সাথে যুদ্ধ করার মতো শক্তি আমাদের আছে। বাঘে যদি আগে আমরার ভাই ইউসুফ রেখা আগে আমরা মোকাবেলা করব, বলবো যে তুমি আগে আমার ভাইকে খাওয়ার আগে তোমরা আগে আমাদের সাথে মোকাবেলা করো, আমরা তো বিরাট বড় পালওয়ান, আমাদের শরীরের ভিতরে শক্তি আছে। যেই পার মাত্র এই কথা বলল, এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলেন, এখন যদি আমার সন্তান ইউসুফকে বাকি 10 জনের সাথে না দেই তাদের মনের ভিতরে কি আসবে? মনে হয় বাকি 10 জন বলবে আমাদের বাবা আব্বাজান আমাদেরকে মহব্বত কম করেন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সন্তানরা রে, তোমাদের সাথে আমার ইউসুফকে দিতে পারবো, শর্ত আছে একটা, আমার ইউসুফ তোমাদের সাথে যাবে, তবে সাবধান আমার ইউসুফের যেন কিছু না হয়, আমার ইউসুফের যেন কিছু না হয়। তোমরা যখন খেলার মধ্যে ডুবে থাকবে, অন্যমনস্ক হয়ে যখন থাকবে, তখন যেন আমার ইউসুফের কিছু না হয়, ইউসুফের শরীরের মধ্যে যেন কেউ আঘাত করতে না পারে। এবার বাকি 10 জন ভাই বলে, আব্বা জান আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ না, আপনি চিন্তার কারণ নাই, বাগে খাইতো নাই, কেউ আমরা ইউসুফের উপরে আঘাত করতে পারতো না। আমরা 10 ভাই জীবিত থাকতে ইউসুফের শরীরের মধ্যে একটা ফুলের আঘাতও লাগতে দিব না। সুবহানাল্লাহ। তারা কিতা কয় যে আশ্বস্ত করছে বাপরে যে আপনি চিন্তা করার দরকার নাই, আমরা জীবিত থাকতে আপনার সন্তান ইউসুফের উপরে যে আঘাত করত, বাঘে যে আক্রমণ করত, আমরা এক একজন তো কি পরিমাণ পালওয়ান, বাঘে যদি আঘাত করতে চায় আগে বলবো আগে আমাদের সাথে তুমি মোকাবেলা করো, এরপরে ইউসুফের উপর আক্রমণ করে। এইভাবে আশ্বস্ত করছে। বাবার মনও খুব কষ্ট নিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই 10 ভাইয়ের সাথে বাপ জানেও দিয়া দিছেন। ইউসুফ নবীকে যেই মাত্র বাবার সামনে থেকে 10 ভাই নিল, নেওয়ার পরে দেখা যায় বাবার চোখের সামনে যত সময় পর্যন্ত ছিল একজন আরেকজনের কুলে টানাটানি করে নিয়ে যায়, ইউসুফকে আমার কুলে দাও, ইউসুফ আমার ভাই আমার কুলে দাও। কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা! যেই মাত্র বাবার চোখের আড়াল হলো, আড়াল হওয়ার পরেই ধাক্কা মেরে ইউসুফকে নিচে ফেলে দিছে। ইউসুফ নবী ভাইদের চোখের দিকে তাকিয়ে বলেন, ও ভাইরা, এত সময় পর্যন্ত এত মহব্বত করলা, এত ভালোবাসলা, এত মায়া দেখাইলা, এখন দেখি তোমরা আমারে ফালাই দিছো নিছে, বুঝলাম না এর কারণ কি। এত সময় পর্যন্ত মহব্বত করছে, একজন এটা নিয়ে কয় আমার ভাই আমার কাছে দাও, আর একজন এটা নিয়ে কয় আমার ভাই কার কাছে দাও, আমার কাছে দাও। কত সময় পর্যন্ত বাপে দেখছেন, যত সময় পর্যন্ত। এইমাত্র তাদের হিংসা শুরু হলো। তাদের হিংসা ইউসুফকে কোন জায়গায় নিয়ে যায় আর বাকি 10 ভাইকে কোন জায়গায় নিয়ে যায়, পুরো আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই যখন ইউসুফকে নিয়ে যাওয়া শুরু করলো, বাবার চোখের আড়াল যখন হয়ে গেছে, চোখের আড়ালে যখন চলে গেছে, এখন আর বাবা ইউসুফ এবং বাকি 10 সন্তানকে দেখেন না। যেমন সময় ইউসুফ বলেন, ভাইরা আমার, আমি বুঝলাম না
তোমরা দেখি আমাকে এত সময় পর্যন্ত মহব্বত করলা, ভালোবাসলা, এখন দেখি তোমরা আমাকে নিচে ফেলে দিলা, কারণ কি বুঝলাম না। এবার ওই বাকি 10 ভাই বলেন, ওই স্বপ্নের কথা তুমি তো তোমার বাবার কাছে বলেছিলা, তোমাকে নক্ষত্ররা যে তোমার পায়ের মধ্যে সিজদা দিতেছে, আসমানের চন্দ্র এবং সূর্য তোমার পায়ের মধ্যে সিজদা দিতেছে, আমরা কি শুনি না? আমরা তো সব শুনেছি, সব শুনেছি। এবার তোমার সাথে আমাদের আসল খেলা শুরু হবে। কি খেলা শুরু হবে জানেননি? এবার 10 ভাই বলে, বাবাকে ফুসলাইয়া ফাসলাইয়া মন বুলাইয়া, এতদিন পর্যন্ত তুমি বাবার কুলের মধ্যে ছিলা, এখন তুমি বুঝবা কত ধানে কত চাল। এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাব, যেই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার পরে তুমি একেবারে বাবার থেকে আলাদা হয়ে যাইবা, বাবার থেকে আলাদা হয়ে যাইবা, আর কোনোদিন বাবার সাথে তোমার সাক্ষাৎ হবে না। এবার 10 ভাই ইউসুফকে নিয়ে যাওয়া শুরু করলো। যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে গেল, যেই জায়গা পরিত্যক্ত এলাকা। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে একটা গভীর নলকূপ পাইল, গভীর কূপ পাইল। আমরা যেটারে গ্রাম্য ভাষায় ইন্দারা হই, সিনুল্লি ইন্দারা, ইন্দারা কূপের মধ্যে কূপ যখন পেয়ে যায়, কূপ পেয়ে যাওয়ার পরে বাকি 10 ভাইয়ের ওই ইয়াহুদা বড় ভাই ডাক দিয়ে বলে, ও ভাইরা আমার, আর সামনের দিকে যাওয়ার দরকার নাই, অনেক দূর চলে এসেছি, কেনান থেকে অনেক দূরে চলে এসেছি, এই পরিত্যক্ত কূপের মধ্যে ইউসুফকে ফেলে দিতে হবে। আমরা যদি এই ইউসুফকে এই কূপের মধ্যে ফেলে দেই, ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিলে ইউসুফ জীবিত থাকবে আর বাবার থেকেও আলাদা থাকবে। এবার ওই 10 ভাই ওই ইউসুফকে নিয়ে চলে যায় ওই কূপের ধারে। কূপের ধারে নিয়ে যাওয়ার পরে ইউসুফের শরীর থেকে কাপড়গুলা খুলে খুলে একেবারে উলঙ্গ করে ইউসুফকে কূপের মধ্যে যখন ফেলে দিবে, আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, জিবরাইল যাও, তুমি তাড়াতাড়ি যাও। জিবরাইল আমিন বলেন, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহা, একেবারে সীমান্তের বড়ই গাছের নিকট। ওই জায়গায় যখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, এ জিবরাইল তুমি যাও, আমি 600 নূরের পর বিছাইয়া 600 নূরের পাখা মেলাইয়া আমি রওনা হয়ে গেলাম। ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে কূপের উপর থেকে নিচে ফেলার আগে আগে, ইউসুফ কূপের নিচে যাওয়ার আগে আগে আমি জিবরাইল ইউসুফকে আমার ইউসুফের ওই কূপের ভিতরে ইউসুফ পানিতে পড়ার আগে আমি আমার নূরের পর ইউসুফের নিচে বিছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের নিচে চলে গেছেন, পানিতে পড়েন নাই। উপরে বাকি 10 ভাই এখনো আছে। বাকি 10 জন একজন আরেকজনকে বলে, আমরা যে ইউসুফকে কূপের নিচে ফেললাম, কূপের নিচে ফেললাম, ইউসুফ কি এখনো জীবিত আছে না মারা গেছে? এখন বোঝা দরকার। এখন কেমনে বুঝবো? একজন উপর থেকে ডাক দিছে, ও ইউসুফ। ইউসুফ নবী মনে মনে ভাবলেন, আমার ভাইয়েরা আমাকে কূপের ভিতরে ফেলে দেওয়ার পরে মনে হয় তাদের অন্তরে একটু দরদ লাগছে, তাদের অন্তরে একটু মহব্বত আইছে, এখন আমারে মনে হয় তুলিয়া নিত। ইউসুফ ডাক শোনার সাথে সাথে বললেন, যে ভাইয়েরা আমার, আমি তো আসি, নিচে আসি। এবার একজন বলে, ইউসুফ তো নিচে গেছে, একেবারে পূর্ণবহাল তবিয়তে আছে, না হয় যদি মারা যেত তাহলে তো কোনো কথা বলতো না, এখন আমরা চলে যাই। ওই যে ইয়াহুদা ভাই ছিল, প্রতিদিন ইউসুফের জন্য ওই কূপের ধারে যাইতো, কূপের ধারে যাইতো, কূপের ধারে যাইতো, গিয়ে দেখতো ইউসুফ নবীকে জীবিত আছেন না মারা গেছেন, কোন অবস্থায় আছে। এমন সময় বাকি 10 ভাই ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে এমন অবস্থা হয়েছে। সন্ধ্যা যখন গড়িয়ে যায়, সন্ধ্যা গড়িয়ে যাওয়ার সময় ইউসুফের ওই 10 ভাইয়েরা বাড়ির দিকে রওনা হয়ে যায়। আব্বা ইয়াকুবের কাছে যাওয়ার পরে এবার বলে, ও আব্বা জান, আমাদের অবস্থা তো এমন, যাওয়ার আগে এমন বাপ ধরছে, এমন বাপ ধরছে যেন চোখের মধ্যে কাঁদতে কাঁদতে একেবারে লাল হয়ে গেছে, চোখের মধ্যে জল পড়তেছে, এমন অবস্থা। বাবার সামনে গেছে, ওগো আব্বা জান, এই যে দেখেন আমাদের ভাই ইউসুফকে নিয়ে যখন আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে এবার ইউসুফকে আমাদের ভাইকে একটা জায়গায় রেখে খেলাধুলায় আমরা মগ্ন ছিলাম। এমন সময় আমরা দেখি একটা হিংস্র বাঘ এসে আমাদের ভাইয়ের উপর আক্রমণ করা শুরু করে দিয়েছে।
আমাদের ভাইয়ের উপর আক্রমণ শুরু করছে। এই যে দেখেন তার কাপড়ের মধ্যে একটা পশু জবাই করে ওই পশুর রক্ত লাগাইয়া ইয়াকুব নবীর কাছে আসলেন। আয়সা বলেন, ও আব্বা জান, আমরা জানি আপনি বিশ্বাস করবেন না, এই জন্য এই যে দেখেন একটা কাপড়ের মধ্যে, ইউসুফের কাপড়ের মধ্যে রক্ত এখনো লাগাইলাছে। তবে এরা এত বড় বেকুব, জামা নিয়ে আইছে, জামাটা সিঁড়ার মতো মেদা তার মাথার মধ্যে ছিল না। বলে জামা যদি সিঁড়িয়া নিয়ে যাই বাপে একটু সহজে বিশ্বাস করবা, তো হইছে বাপে বিশ্বাস করবা তো করবা, ঠিক আছে, জামা ছিঁড়ে নাই। আবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের জামা দেখার পরে বললেন, সন্তানেরা রে, ওই বাঘটা যেই বাঘে আমার সন্তান দেখাইছে ও বাঘটা সাধারণ বাঘ নয়, বাঘটা বড় বুদ্ধিমান। কারণ ও বাঘে আমার সন্তান দেখাইছে, কিন্তু সন্তানের শরীরের জামাত কোনো আসর লাগছে না। সুবহানাল্লাহ। কইরা যে এমন শিক্ষিত বাঘে খাইছে, যেই বাঘে কিতা করছে, খাইছে ঠিকই কিন্তু জামাটা কিতা করছে না, পারছে। ইয়াকুব আলাইহিস সালামে খান্দা শুরু করছেন, খান্দিয়া কইন রে বাবা, ও সন্তান হল ফাসাবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম, তোমরা যেটা আমার লগে করছো, যা কিছু করছো, ধৈর্য ধরছি। আমার বিশ্বাস আশা একদিন না একদিন আল্লাহ আমার ইউসুফরে আবার ফিরাইয়া দিবা। সুবহানাল্লাহ। বাইরার 10 জনের হিংসায় ইউসুফরে কোন জায়গাত নিয়ে ফেলাইছে? জোরে কন্যা, কোন জায়গাত নিয়ে ফেলাইছে? ইয়াকুব নবীর কাছে আইয়া কিতাব হইছে, বাঘে খাইছে। কিন্তু ইয়াকুব নবী তো নবী, ওনার স্বপ্নটা বাস্তব। উনি দেখছেন বাঘে ইউসুফকে ঘেরাও করে রাখছে, ওনার স্বপ্নটা বাস্তব। ইয়াকুব আলাইহিস সালাম বলেন যে আমি ধৈর্য ধারণ করলাম। কি করলাম? ধৈর্য ধরলাম। কোন মানুষ যদি মুসিবতের সময় ধৈর্য ধারণ করে, তো আল্লাহ তাআলা তার এই ধৈর্য ধারণের কারণে আগে যেই পরিমাণ মুসিবত আসবে, আল্লাহ তাআলা তাকে এর চেয়ে বিশাল বড় নিয়ামতের অধিকারী তাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার বাকি 10 ভাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুলবাল বুঝাইয়া বাকি 10 ভাই প্রতিদিন ইউসুফের খবর নিত। ইয়াহুদা বড় ভাই ইউসুফের খবর নিত, একদিন পর একদিন অথবা প্রতিদিন ইউসুফকে দেখার জন্য, অবস্থা জানার জন্য কূপের মধ্যে যেত। কূপের মধ্যে যাওয়ার পরে ইউসুফকে দেখে আসতো। এমন সময় একদিন ওই রাস্তা দিয়ে একটা বণিক দল যাচ্ছে, ব্যবসায়ী দল। যাওয়ার সময় ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কূপের মধ্যে ছিলেন, ওই কূপের কাছে আসার পরে ওই ব্যবসায়ী দল তারা বিশ্রাম নিতেছে, অবস্থান করতেছে। এমন সময় একজন বলল যে আমাদের তো পানির পিপাসা লাগছে, তুমি এক কাজ করো, একজনকে বলতেছে তোমরা যাও, গিয়ে দেখো আশেপাশে কোনো জায়গার মধ্যে পানি পাওয়া যায় কিনা। আল্লাহর ওই বান্দা যাইতে যাইতে ওই কূপের সন্ধান পাইছে। কূপের সন্ধান পাওয়ার পরে এবার ওই কূপের কাছে যাওয়ার পরে পানি উঠানোর জন্য বালতি যখন নিচের দিকে দিছে, পানি উঠানোর জন্য, এখন দেখে বালতিটা আর উপরের দিকে আসে না, বালতিটা আর উপরের দিকে উঠে না। সে তার ভাইদেরকে ডাক দিছে, বুঝলাম না, বালতি তো উপরের দিকে উঠতেছে না। আরো 2-3 আসার পরে এবার ওই বালতিটা টেনে উপরের দিকে যখন উঠাইতেছেন, এবার উঠানোর পরে দেখা যায় ওই বালতির মধ্যে আল্লাহ তাআলা এমন সুন্দর একটা মাখলুক, আল্লাহর এমন সুন্দর একটা মাখলুক ওই বালতির মধ্যে দেখা যায়। ওই লোকগুলা ডাক দিয়ে বলে, ইয়া বুশরা হাযা গুলাম। এবার ওই লোক ডাক দিয়ে বলে, ভাইরা আমার, হে ব্যবসায়ী ভাইরা আমার, তোমরা দেখে যাও পানির বালতির মধ্যে এমন একজন গোলাম, এমন একজন বালক পানির বালতি ধরে উপরে উঠতেছে, যার চেহারা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, চেহারার মধ্যে যেন একেবারে আলো ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। চেহারার মধ্যে আলোকিত করে, জলমল জলমল করে। তো কই যে দেখো চাই আইয়া এত সুন্দর একটা বালক আমরা বালতিত উঠিয়া আইছে, বুঝলাম না। বাকি ব্যবসায়ী বণিক দলের ওই দলের মধ্যে যারা ছিলেন সবাই বলতেছেন, সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারার মানুষ আর কোনোদিন দেখছি না। সুবহানাল্লাহ জোরে বলেন। হুসনে ইউসুফ দমে ঈসা
याद बैज़ादारी हुस्न यूसुफ दम ईसा याद बैज़ादारी आज खुबा हमादारान तू तन्हादारी हुस्न यूसुफ से फजोतर है रसूलुल्लाह का है वो नूरे चश्मे याकूब अवर ये नूरुल्लाह का ইউসুফ নবী এত সুন্দর যে আল্লাহু আকবার ওই মানুষগুলা দেখার পরে আশ্চর্য হয়ে গেছে এমন সময় যখন ওই বণিক দলের কাছে ইউসুফকে নিয়ে আসা হয়েছে ইউসুফকে নিয়ে আসার পরে ওই 10 ভাইয়ের একজন তখন পাহারাদারিতে ছিল সে বাকি 10 ভাইদের 9 ভাইদেরকে ডাক দিতেছে হে ভাইয়েরা তোমরা দেখে যাও তোমরা দেখে যাও এমন একটা বালক আমরা পেয়েছি যেই বালকের চেহারার সৌন্দর্যের গুণাগুণ বলতে গেলে শেষ হবে না আল্লাহু আকবার তখন দেখা যায় ইউসুফ নবীর এই অবস্থা দেখার পরে বাকি 10 ভাইয়ের একজনে বলতেছে যে দেখো ওই বণিক দল ইউসুফ রে পাইয়া গেছে 10 ভাই সাথে সাথে ওই বণিক দলের সামনে আসছে আসার পরে বলতেছেন যে হে তোমরা তো আমাদের এই গোলামকে কই পাইছো এই গোলাম তো আমাদের বাড়ি থেকে বেগে আসছে ওই গোলাম তো আমাদের বাড়ি থেকে বাইকে আইছে এই গোলামে তো আমরার বাড়িতে কাম করতো নাউজুবিল্লাহ জোরে হয় এই গোলামে আমরার বাড়িতে কিতা করতো জোরে হয় না কিতা করতো ফল্টি মার্স কিতা মারছে ফল্টি মার্স এবার ইউসুফের ওই 10 ভাই বলে তোমরা যে দুই গোলামকে পেয়ে গেছো তোমরা গোলামকে পেয়ে গেছো এই জন্য তোমরা এক কাজ করো এই গোলামটাকে তোমরা কিনে নিয়ে যাও আমরা তোমাদের কাছে বিক্রি করে দিব এবার বলে ঠিক আছে তোমরা আমাদের কাছে কত টাকা হলে বিক্রি করবা নির্ধারিত একটা অ্যামাউন্টের মাধ্যমে ওই 10 ভাই ইউসুফকে ওই বণিক দলের কাছে বিক্রি করে দেয় ওই বণিক দল সুজা নিয়ে মিশরের জমিনের মধ্যে গেছে মিশরের জমিনের মধ্যে যাওয়ার পরে তৎকালীন সময়ে মানুষের বেচাকেনা হইতো মানুষ আদান প্রদান মানুষের বেচাকেনা গোলাম বেচাকেনা হইতো মিশরের জমিনে নিয়ে যাওয়ার পরে এবার সমস্ত মানুষেরা মিশরের বাজারে যখন ইউসুফকে তোলা হয়েছে সবাই অবাক হয়ে গেছে এত সুন্দর চেহারার মানুষ তারা আর জিন্দেগিতে দেখে নাই সুবহানাল্লাহ মিশরের বাজারও যখন তারা লইয়া গেছে মিশরের বাজার নিয়ে যাওয়ার পরে দেখে তারা মিশরের বাজারের যে সমস্ত মানুষেরা ছিল ওই সমস্ত মানুষেরা বলেন যে এত সুন্দর চেহারার মানুষ আমি আর জিন্দেগিতে দেখি না জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের বাড়ি ছিল কেনানে ওখান থেকে গেছেন কোন জায়গায় এখন মিশরে ভাইয়েরা হিংসা করেছিল আল্লাহ তাআলা সফলতার রাস্তায় নিয়ে যাচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ এইদিকে মিশরের অর্থমন্ত্রীর স্ত্রীর নাম ছিল জুলাইখা ইউসুফকে বাজারে রাখলাম এখন একটু অন্যদিকে যাই মিশরের অর্থমন্ত্রীর স্ত্রীর নাম কি ছিল জুলাইখা আহা জুলাইখার ইউসুফের ওয়াজ হলেও মজা পায় না জুলাইখা স্বপ্নে দেখেছিল বিয়ের আগে কিতা স্বপ্নে দেখছে যে স্বপ্নে দেখছে একজন সুন্দর চেহারার যুবক জুলাইখার স্বপ্নের মধ্যে হাজির জোরে বলেন না সুবহানাল্লাহ জুলাইখা স্বপ্নের মধ্যে জানতে চাইছিল হে যুবক তোমার নাম কি যুবক বলেছিল আমার নাম ইউসুফ আমার নাম কি তোমাকে কোন জায়গায় গেলে পাওয়া যাবে বলে আমাকে মিশরের রাজ দরবারে পাওয়া যাবে কোন জায়গায় পাওয়া যাইব জুলাইখা এই স্বপ্ন দেখার পরে বাবাকে বলতেছে হে আব্বাজান স্বপ্ন থেকে উঠার পরে ঘুম থেকে উঠার পরে বলেন আব্বাজান এখনো তো বিয়া হইছে না আমার আমি যদি বিয়া করতাম চাই তাইলে মিশরের বাদশার লগে বিয়া বইতাম কোন জায়গাত বিয়া বইত মাতেন না কোন জায়গা জুলাইখার বাবু আসলে এক বাদশাহ এক মন্ত্রী এদিকে মিশরের বাদশাহ বলে আমি যদি বিয়া বইতাম চাই তো কোন জায়গাত বিয়া বইতাম মিশরের বাদশার কাছে এই মিশরের বাদশার আরো একটা অবস্থা তার শারীরিক একটা অবস্থা ছিল বিয়া করার মতো কোনো যোগ্যতা নাই মিশরের বাদশার কিতা নাই বিয়া করার কোনো বুঝরা তো আপনারা এই তারা ইনো কিতাল লাগিয়ে আইছে তারা হয় ভিতরে আইতো আর নাইলে বারে যাইতো ইনো উবাদ কেনে তারা যদি ওয়াজ আইতে ভিতরে আইতো জুলাইখা
মিশরের বাদশার কি নাই, কোনো পুরুষত্ব নাই, বিয়া করার মতো কোনো যোগ্যতা নাই। তখন যেই মাত্র জুলাইখার বাবারে এই সংবাদ দিছে, জুলাইখার বাবা কয় এটা তুই একটা কথা কইলে নে, বিয়ার প্রস্তাব বেটায় না তোর কাছে লইয়া আইতো, তুই আবার বেটি হইয়া বেটার কাছে কেমনে প্রস্তাব পাঠাইতে? বলে এটা জানি না, যেমনে হোক আমি কার কাছে বিয়া কইতাম হইব, মিশরের বাদশার কাছে। এবার বাবা ওনার আদরের মেয়ের কথা রাখতে গিয়ে মিশরের বাদশার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন। এখন মিশরের বাদশার কাছে যখন বিয়ের প্রস্তাব লইয়া গেছেন, যাওয়ার পরে মিশরের বাদশাহ বিয়াত রাজি হয় না। রাজি হইতো কেমনে, যেটা দিয়া বিয়া করতো এটা তার নাই, এটা তার নাই। কই যে আমি বিয়াত কিতা নাই, রাজি নাই। জুলাইখার বাপে জুলাইখার কাছে গিয়া হয়েছেন যে বিয়াত কিতা নাই, মিশরের বাদশাহ রাজি নাই। বলে ইটা আমি কইলে বুঝতাম না, বিয়া বুয়াও লাগবে, কিতা কোয়া লাগবে। আবার গেছে, যাওয়ার পরে এবার গিয়া কয় না বা তুমি বিয়াও করা লাগবে। কিতা করা লাগবে? বলে বিয়া করতাম পারি, একটা শর্ত আছে। কিতা শর্ত? বলে শর্তটা হইল দামান রে হাজাইয়া লইয়া আপনার বাড়ির যাইতাম পারতাম না, আপনি আপনার মেয়েরে কন্যা বেটি সাজাইয়া আমরা রাজ দরবার লইয়া আইতে হইল। বাচ্চা মনে মনে ভাবছিল এমন শর্ত যদি দেই তাইলে কোনো বাপে জীবনে তার মেয়েরে আগে সাজাইয়া স্বামীর বাড়িতে লইয়া যায় না। মনে হয় হে যাইব, বিয়ার কথা কইতো না, কিন্তু নাসুর বান্দা ওই যে ঠিক আছে বিয়া হইছে। হওয়ার পরে দেখে যে জুলাইখায় চাইয়া দেখে যে এই বাদশার কিতা নাই, পুরুষত্ব নাই। আর যে ইউসুফরে স্বপ্নে দেখছে তার এই স্বপ্নের পুরুষও এই মিশরের বাদশা নাই। হঠাৎ একদিন জুলাইখায় কয় যে আমি যেহেতু বিয়া হয়ে গেছে জেলাও তাকি যাই, কোনোদিন যদি কপালও লেখা থাকে তাইলে আমার তার সাথে কিতা হইব, দেখা হইব, যদি তাকে নসিব আপনি আপনি আইব। এইদিকে মিশরের বাজারের মধ্যে ঘোষণা হয়ে যায়, পুরা মিশরের বাজারের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। যেমন একটা গোলামকে মিশরের বাজারের মধ্যে তোলা হয়েছে, যেই গোলামের চেহারাটা এত সুন্দর, জিন্দেগিতে কোনো মানুষ এত সুন্দর চেহারার মানুষ দেখে নাই। পুরা বাজারের মধ্যে যখন এই ঘোষণা হয়ে যায়, পুরা বাজারের মধ্যে ঘোষণা হয়ে যাওয়ার পরে এবার ওই ঘোষণাটা ওই জুলাইখার কানের মধ্যেও যখন যায়, জুলাইখার কানের মধ্যে যাওয়ার পরে এবার জুলাইখাও কৌতূহল বশত এত সুন্দর বালক জানার পরে জুলাইখা সামনের দিকে আইছে, বাজারও আইছে। বাজারও আইয়া যেই মাত্র ইউসুফের চেহারার দিকে তাকাইছে, ইউসুফের চেহারার দিকে তাকানোর পরে এখন তার স্বপ্নের কথা মনে হয়ে যায়, এটা তো আমার সেই যুবক, যেই যুবককে আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম। সুবহানাল্লাহ। যেই মাত্র দিকে আমার ওই পুরুষ, আমার স্বপ্নের পুরুষ আমার সামনে আজকে হাজির, আমার স্বপ্নের পুরুষ আমার চোখের সামনে আজকে হাজির, মিশরের জমিনের মধ্যে হাজির। এতদিন পর্যন্ত এই পুরুষের অপেক্ষা করে করে আমি এই জায়গায় অবস্থান করেছিলাম, পুরুষত্বহীন স্বামীর কাছে এতদিন পর্যন্ত আমি ছিলাম, এতদিন পর্যন্ত আমি ছিলাম। এখন দেখা যায় আমার স্বপ্নের পুরুষ আজকে আমার সামনে হাজির। এবার জুলাইখার স্বামীকে বলে, ও স্বামী আমার, আপনার তো কোনো সন্তান নাই, আমাদের কোনো সন্তান নাই, ছেলেটাকে দেখতে বড় সুন্দর লাগে, এক কাজ করো, ওই সন্তানটাকে আমরা কিনে নিয়ে যাই, ওই বালকটাকে কিনে নিয়ে যাই। আমাদের তো সন্তান নাই, আমাদের ইন্তেকালের পরে রাজ দরবারের দায়িত্ব কার হাতে দেওয়া হবে? এবার এক কাজ করেন, আমরা ওই সন্তানটাকে আমরা কিনে নিয়ে যাই। এবার জুলাইখার স্বামী বলেন ঠিক আছে। জুলাইখা সামনের দিকে গিয়ে বলেন, এই বালকের দাম কত হবে? বালকের দাম কত হবে? বালকের দাম কত হবে? এবার বলে অত টাকা, অত দিনার, অত দিরহাম। একজন আরেকজন দামাদামি করতেছে। জুলাইখা কয় না না না, ইউসুফ রে এক পাল্লার মধ্যে তোলা হবে, অন্য পাল্লা স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি করা হবে। ইউসুফ আর স্বর্ণ মুদ্রার পাল্লা যখন বরাবর হয়ে যাবে এই পরিমাণ হবে দাম। শেষ পর্যন্ত জুলাইখা ইউসুফকে কিনে নিয়ে যায়। ইউসুফকে কিনে নিয়ে যাওয়ার পরে জুলাইখার স্বামী বাদশাহ বলে, আমার রাজমহলের আন্দরমহলে কারো যাওয়ার অনুমতি নাই, কোনো গোলামের ভিতরে প্রবেশ করার অনুমতি নাই, কোনো গোলাম ভিতরে যেতে পারে না। তবে ইউসুফের জন্য সব কিছু উন্মুক্ত করে দিয়েছেন, ইউসুফ ভিতরেও যেতে পারে, নিজের সন্তানের মতো দেখাশোনা করতে পারেন। ও ভাই আমার,
নিজের সন্তানের মতো যখন জুলাইখা এবং তার স্বামী দেখাশোনা শুরু করে দিয়েছেন, এমন অবস্থা হয় জুলাইখার তো স্বপ্নের পুরুষ, কতদিন পর পর তারা পেয়েছে, কতদিন পর স্বপ্নের পুরুষের সাথে তার দেখা। এমন সময় জুলাইখার অন্তরের ভিতরে কুমন্ত্রণা চলে আয়। এইদিকে অনেক দিন হয়ে যায় জুলাইখার ঘরের মধ্যে ইউসুফ থাকতেছেন, খাওয়া দাওয়া সব কিছু করতেছেন, আন্দর মহলেও যাওয়া যায়। এমন সময় হঠাৎ একদিন দেখা যায় ইউসুফের প্রতি জুলাইখা আকৃষ্ট হয়ে গেছে। কেমনেই বা আকৃষ্ট না হয়েই পারে? এত সুন্দর চেহারার অধিকারী মিশরের জমিনের মধ্যে, তাও আবার স্বপ্নের পুরুষ জুলাইখার ঘরের ভিতরে অবস্থান করতেছে। হায় হায় হায়, এমন অবস্থা হয় একদিন দেখা যায় ইউসুফকে নিয়ে জুলাইখা নিজের যৌবিক চাহিদা পূরণের জন্য ইউসুফকে নিয়ে যখন ঘরের ভিতরে যায়, ইউসুফ নবী তো বুঝেন না কোন জায়গায় নিয়ে যাচ্ছে। একটা দরজা, দুইটা দরজা, তিনটা দরজা, চারটা দরজা, পাঁচটা, ছয়টা, এইভাবে 7টা দরজার ভিতরে যখন জুলাইখা ইউসুফকে ঢুকাইয়া দিছে, ইউসুফকে ঢুকাইয়া দেওয়ার পরে 7টা দরজার মধ্যে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। 7টা দরজা তালা মেরে জুলাইখার চাবিগুলা তার সামনে তার কাছে নিয়ে আসছে। ও ভাই আমার, এবার জুলাইখা ইউসুফের সামনে নিজের শরীরের কাপড় খোলা শুরু করে দিয়েছে। একেবারে সংক্ষেপে বলতেছে, ইউসুফের সামনে নিজের শরীরের কাপড় খোলা শুরু করতেছে। এবার ইউসুফ বলেন, ও জুলাইখা, তুমি তো বুঝলাম 7টা দরজার ভিতরে আমাকে আনলা, 7টা দরজার ভিতরে ঢুকাইয়া এখন তুমি কাপড় খোলা শুরু করছো। জুলাইখা দেখা যায় শুধু কাপড় খুলে তা নয়, ওই কাপড়গুলা নিয়ে মূর্তির মাথার উপরে রাখে, ওই কাপড়গুলা মূর্তির মাথার উপরে রাখতেছে। ইউসুফ ডাক দিয়ে বলেন, হে জুলাইখা, বুঝলাম না, কাপড় তুমি খুলতেছ আবার মূর্তির মাথার উপরে তুমি রাখতেছ, বুঝলাম না কারণ কি? এবার জুলাইখা বলে, আরে ইউসুফ, তুমি কেন বোঝো না? ওই দেবতা, ওই মূর্তি হলো আমার খোদা, আমার খোদার সামনে তোমার সামনে কিভাবে ওই কাজগুলা করি, এই জন্য আমি আমার কাপড় দিয়ে আমার খোদার একেবারে চোখগুলা বন্ধ করে দিলাম। আচ্ছা আপনারা বলেন, মূর্তি কি তা দেখতে পারেনি না পারে না? না, এ ক্ষমতা আছে নাই। এবার যাই হোক, এবার যেহেতু আজানের সময় হয়ে গেছে, ওই 7 দরজার ভিতরেই ইউসুফকে ঢুকাইছে। ঢুকানোর পরে দেখা যায় মূর্তির উপরে কিতা করছে, কাপড় দিছে। এরপরে আরও বিভিন্ন কাজ করছে। কতটুকু কাজ করছে? আমার মূল কথা ছিল হিংসায় মানুষকে কি পর্যন্ত নিয়ে যায়, এত দূর পর্যন্ত আসলাম। আমি জানতাম এই সময়ে হবে না, এরপরও ইউসুফকে 7 তালার ভিতরে বন্দি রাখলাম। যদি আল্লাহ কবুল করেন আর আগামী বছর যদি আপনারা স্মরণ করেন, ইনশাল্লাহ 7 তালার বাহিরে ইউসুফকে বাহির করবো। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তবে কি বুঝলাম, ইউসুফের উপর হিংসার কারণে কেনান থেকে মিশর পর্যন্ত নিয়ে গেছেন। শেষ ফল, হিংসার ফল আর কুফল কি, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাইয়া রাখলে আগামী বছর আয়া কর্ম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।